প্রাণের বান্ধব রে দাও দেখা দয়া করে প্রাণের বান্ধব রে দাও দেখা দয়া করে প্রাণের বান্ধব রে দাও দেখা দয়া করে গুরু না ভজি মই সন্ধ্যা সকালে মোহন প্রাণ দিয়া হারে সবাই মিলে হরি হরি বল ও গো গুরু না ভজি মই সন্ধ্যা সকালে মোহন প্রাণ দিয়া হারে ফুরাইয়া গেল মোর সাদেরি যৌবন আপন কর্ম দোষে রে প্রাণের বান্ধব রে দাও দেখা দয়া করে প্রাণের বান্ধব রে দাও দেখা দয়া করে হরি 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 বল আসিতে হবে মোর বাহারে বাহারে এই না ভবের মাঝারে হরি 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 বল ও গো আসিতে হবে মোর বাহারে বাহারে এই না ভবের মাঝারে আরে না হবে মোর মানব যৌবন হে দয়াময় আর না হবে মোর মানব যৌবন পাথরে ভাগিলে মাথারে প্রাণে বান্ধব রে তাও দেখা দয়া করে প্রাণের বান্ধবী রে তাও দেখা দয়া করে যাহারো লাগিয়া খাটিয়া মরিনু সে তো ভুলিয়া যাবে হেরে হরি 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 বল ও গো যাহারো লাগিয়া খাটিয়া মরিনু সে তো ভুলিয়া যাবে হেরে সকলি মায়া ছাড়িয়া রে প্রাণের বান্ধব রে দাও দেখা দয়া করে প্রাণের বান্ধব রে দাও দেখা দয়া করে নিতাই গৌর হরি 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 বল
মায়েরা সবাই বলেছিলেন? হ্যাঁ বলেছিল। বলেছিলেন? বাহ মাগো, এইভাবে হরিনাম কৃষ্ণনাম করতে হবে। মাগো, যে সকল ভক্তরা এখন একটু যুবতী সুন্দরী আছে, অল্প বয়সী আছে, তারা ভাবে এখন অনেক সময় বাকি আছে, কিন্তু মাগো না, কথা একটা আছে না, সকাল সকাল তোলো মাখন বেলায় হবে ঘোল। বাল্যকাল থেকে যদি হরিনাম ভজো বুড়োই সব হবে গন্ড গোল। তাই সময় থেকে সাধন ভজন করতে হবে, তাই না মা? তাই বলছি মায়েরা, আরেকবার সবাই মিলে আজ মনকে বলুন, হে মন, আমাদের দেহের মধ্যে যে 6টি রিপু কুড়ে কুড়ে খাচ্ছে, হ্যাঁ। সেই 6টি রিপুকে আমরা সবাই উড়িয়ে দিয়ে আজ মনকে বলবো, কি বলবো? পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই আমি বলে দিয়েছি। জাগারে জারে উড়ে যা, জারে জারে উড়ে যা। সবাই মিলে পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যাহারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। এই পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যাহারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, রাধে রাধে। যা কথা বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। যারে জানিল গগনে যা, যারে জানিল গগনে যা। যারে যারে গগনে যা, যারে যারে আকাশে যা। সোনার পাখি, সোনার পাখি লোহার খাঁচায় ধরে কি রাখা দায়। যাহারে যাহারে উড়ে যা, যাহারে যাহারে উড়ে যা। এই জ্বর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। রাধে রাধে, হরি বল হরি বল। কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে, খাঁচার ভিতরে। একদিন খাঁচা ভেঙে যাবে যে উড়ে। কতদিন কতদিন হায়রে মন, কতদিন থাকবে পাখি খাঁচার ভিতরে। একদিন খাঁচা ভেঙে যাবে যে উড়ে। কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে, ভিতরে। একদিন খাঁচা ছেড়ে যাবে যে উড়ে। কতদিন 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 থাকবে পাখি খাঁচার ভিতরে। একদিন খাঁচা ভেঙে যাবে যে উড়ে। যারে জানিল গগনে যা, যারে জানিল আকাশে যা। যারে জানে গগনে যা, যারে জানে আকাশে যা। সোনার পাখি, সোনার পাখি লোহার খাঁচায় বেঁধে কি রাখা দায়। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা।
অন্তর খুলে দিয়েছি নিতাই গৌর হরি 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 বল। খুলে দিয়েছি যারে যারে উড়ে যা 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 যারে যারে উড়ে যা। তাই মাগো এইভাবে হরিনাম কৃষ্ণ নাম করবেন। তাহলে মাগো আজকে আমার কাজ কি? যোগাযোগ। যোগাযোগটা কি মা? ওই যাবট বৃন্দাবনে যেতে হবে। মাগো যাবট বৃন্দাবনে কে আছেন? হরি বল। বৃন্দাবনে যেতে হলে কি বলতে হয় বলুন সবাই, জোরে বলুন। মায়েরা প্রসাদ পেয়েছে? তাহলে তো এখান থেকে যেন আজকে চলে যায় সে মহিষাদলের যে রথ হচ্ছে ওখানে যেন শব্দটা যায় নাকি- এমন হয়ে বলুন। একটা আজকের দিনটা এমন হয়ে বলুন সামনে তো আমাদের মানে মহিষাদল রথ যে নাম করা রথ ওখানে যেন চলে যায় এই মহিষাতল শব্দটা। যাবে। মহিষাতল এখনো কত দূরে? সামান্য পুকুর পাড় পাড়াই নাকি মহিষাতল যায়। হরি বল। আচ্ছা মায়েরা একটা রাধানকে সবাই ভালোবাসেন তো নাকি? হ্যাঁ তাহলে জোরে বলে রাধা রানী কি, রাধা রানী কি, জগন্নাথ বলরাম সুভদ্রা কি জয় জগন্নাথ বলরাম সুভদ্রা কি জয় জগন্নাথ বলরাম সুভদ্রা কি জয়। হরি বল। বলো রাধে 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 শ্যামকুণ্ড মে রাধে রাধে গিরিগোবর্ধন মে রাধে রাধে যমুনা কুলিনে রাধে রাধে ভক্তগণ মে রাধে রাধে বৃন্দাবন মে রাধে রাধে তমাল বন মে রাধে রাধে সবাই মিলে রাধে রাধে আরো জোরে রাধে রাধে প্রেম সে বলো রাধে রাধে আরো জোরে রাধে রাধে 1 2 3 4 রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস বিজা করো। বলো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো। বলো রাধে রাধে জপা করো জেসে বলো। কৃষ্ণ নামে রস বিজা করো। বলো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো। বলো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস বিজা করো। সবাই মিলে বলো রাধা রানী কি, রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস বিজা করো। বলো রাধা রানী है महारानी तुमको महिमा सभी जगह जहानी। बोलो राधा रानी है महारानी तुमको महिमा सभी जगह जहानी। जोरे जोरे बोलो राधा रानी की, राधा रानी की कृपा दृष्टि बरसाया करो राधे राधे जपा करो। बोलो রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো। बोलो राधे राधे রাধে রাধে राधे राधे রাধে রাধে राधे राधे রাধে রাধে श्यामकुंड में রাধে রাধে गिरिगोवर्धन में রাধে রাধে যমুনা কুলিনে রাধে রাধে ভক্তগণ মে রাধে রাধে সবাই মিলে রাধে রাধে আরো জোরে রাধে রাধে প্রেম সে বলো রাধে রাধে সবাই মিলে রাধে বলো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস বিজা করো। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। কৃষ্ণ নামে রস পিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো কৃষ্ণ নামে রস প্যার করো কৃষ্ণ নামে রস প্যার করো। তাহলে মাগো রাধারানী কার কবলে আছেন? জটিলা কুটিলা শাশুড়ি ননদী। মায়েরা আপনারা সবাই জানেন জটিলা কুটিলার মানে খুব লোভ। খুব লোভ। লোভ দেখালে আমার ফাঁদে পা দেবে, আর আমার ফাঁদে পা দেবে মানে বিপদ কি? বৌমাটিকে নিয়ে ফুরুত। কোথায় না যে দয়া মায়ের মনে আশা জেগেছে, দয়া মায়ের মনে আশা জেগেছে সেই যমুনাকে কথা দিয়েছিল, সেই যমুনাকে কথা দিয়েছিল সেই যমুনার মনের আশা পূর্ণ করার জন্য পূর্ণ করার জন্য আজ যমুনার তীরে যুগলে যুগলে মিলন করিবে। জীবনে মিলন করিবে। এমন বেলায় প্রাণ গোবিন্দ কি বললেন? ওগো যোগমায়া ওগো যোগমায়া
ওগো যোগমায়া, ওগো যোগমায়া, তোমাকে যোগমায়া বেশি গেলে চিনতে পেরে যাবে, চিনতে পেরে যাবে। তাই তোমাকে 80 বছরের বুড়ির রূপ ধারণ করিতে ধারণ করিতে হইবে। মায়েরা দেখুন তো বুড়ি বুড়ি লেগেছে, বুড়ি বুড়ি লেগেছে কি? লেগেছে। আর নাড়ছে মনে হয়, দেখা যাচ্ছে না একদম। যদি বলেন ছুরি, আজকাল একটু ছুরি না হলে আপনারাই বলবেন নিয়া পুড়ে যাও বুড়ি। আহা, এ বুড়ি না আছে রস আর না আছে কষ। ওই আপনাদের মতো কি লিপস্টিক মেখেছে আর কি? হ্যাঁ, ওই সামনের বৌদিদের মতো লিস্টি ফিস্টি করেছে একদম আর কি। গাঢ় করে মেখেছে। কেন বলেন তো? হ্যাঁ, যাতে জটিল আমাকে চিনতে নাহি পারে, একদম। তাই না? তাহলে এইভাবে যাই আর বদন ভরে গাই। ওগো লাঠি কুহুড়ি কুড়ি চলে বহড়াই বুড়ি, চটিলা হারা গিনার মাঝে। ওই দেখো লাঠি কুহুড়ি কুড়ি চলে বড়াই বুড়ি, জটিলায় আমিনার পথে। ওগো লাঠি কুহুড়ি কুড়ি চলে বহড়াই বুড়ি, চটিলা রাগিনার মাঝে। ওই দেখো লাঠি কুহুড়ি কুড়ি চলে বড়াই বুড়ি, জটিলায় আমিনার পথে। আর গগনে হলো বেলা, তপিত হইল ধুলা। আজ গগনে গগনে হলো বেলা, তপিত হইল ধুলা। ঘামেতে বসনু ভিজে গে, ঘামেতে বসনু ভিজে। ওই দেখো গগনে হলো বেলা, তপিত হইল ধুলা। গগনে 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 হলো বেলা, তপিত হইল ধুলা। ঘামেতে বসন ভিজে, ঘামেতে বসন ভিজে। আমার বহু দিনে আশা ছিল, আমার বহুদিনে আশা ছিল, আমার জটিলার সনে দেখা হবে, আজ বহুদিনে আশা ছিল, আমার জটিলার সনে দেখা হবে। আমার বহুদিনে আশা ছিল, আমার ভক্ত গণ সঙ্গে নয়, আমার বহুদিনে আশা ছিল, একবার নিতাই গৌর হরি হরি বলে, আমার বহুদিনে আশা ছিল, একবার প্রেমানন্দে বাহু তুলে। বহুদিনের আশা ছিল, প্রেমানন্দে বাহু তুলে, বহুদিনের আশা ছিল। এমন সময় গোবিন্দের বাঁশি শুনে বৃন্দাবনে সখীগণার ঘরে ধৈর্য ধরে থাকিতে পারিল না। তাই গোবিন্দের বাঁশি শুনে আজ সখীগণ যমুনার তীরের দিকে অগ্রসর হলেন। হরে কৃষ্ণ। জীবনের সারে তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার।
বিশাখা, বলো বলো। তুমি আমায় ডেকেছো? হ্যাঁ দেখেছি তো। কেন ডেকেছো আমায়? তুমি কিছু শুনতে পাচ্ছ? হ্যাঁ গো, আমি এই বাঁশির সুর শুনে বাড়ি থেকে বেরিয়ে এসেছি গো। এই বাঁশির সুর শুনে বাড়ি থেকে বেরিয়ে এসেছো? হ্যাঁ গো। তবে এই বাঁশির সুর শুনে আচ্ছা। তোমার কি মনে হচ্ছে বলো তো? আমার কিছু মনে হচ্ছে না গো। তবে আমার যেই প্রেমময়ী রাধারানী গো। ও আমাদের প্রেমময়ী রাধারানী। হ্যাঁ গো। কি হয়েছে? ওই বাঁশির সুর শুনে সুর শুনে বাড়িতে তো থাকতেই পারছে না। আমাদের প্রেমময়ী রাধারানী এই বাঁশির সুর শুনে বাড়িতে ধৈর্য ধরে থাকতে পারছে না। হ্যাঁ গো। তবে এক কাজ করো, বলো বলো। তুমি এই রাধারানীর বাড়ি চলে যাও। রাধারানীর বাড়ি? হ্যাঁ আমি? হ্যাঁ তুমি। না গো না, সেখানে আমি কিছুতেই যেতে পারবো না। কেন কেন? কেন জানো? বলো বলো। ও যে ওই শাশুড়ি, শাশুড়ি, ওই জটিলে, জটিলে, আর ননদি, আর ননদি, ওই কুটিলে, কুটিলে। ওরা যা আছে না, হ্যাঁ হ্যাঁ। আমি যদি সেখানে যাই হ্যাঁ। আমাকে ঠেঙিয়ে দেবে। ও তাই তুমি যেতে পারবে না? আমি যেতে পারবো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তবে তুমি কি যেতে পারবে? আরে না 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 না, আমি তো একদমই পারবো না। আচ্ছা, কেন পারবে না? তুমি যে বলছো না শাশুড়ি জটিলে আচ্ছা, আর ননদি, ওই কুটিলে ওরা খুব ডেঞ্জার খুব আছে। ডেঞ্জার আছে কিন্তু। আর শোনো, হ্যাঁ, ওদের বাড়িতে না হ্যাঁ, অনেক গরু চাষ আছে। অনেক গরু চাষ আছে। আর গরু আছে মানে গোয়াল ঘর আছে। গরু আছে মানে গোয়াল ঘর আছে। গোয়াল ঘর আছে মানে কি আছে? গোয়াল ঘর আছে মানে মায়েরা, এইদিকে মায়েরা, গোয়াল ঘর আছে মানে কি আছে? হ্যাঁ, একটা ডেঞ্জার জিনিস আছে গোয়ালে। গরু আছে, আর কিছুই নেই। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছে, এই বলে গো। মুড়ো ঝাঁটা আছে, মুড়ো ঝাঁটা। খুব সাবধান কিন্তু। হ্যাঁ, আমরা যদি কেউ যাই না আচ্ছা। ওই পুরো ঝাঁটা দিয়ে হ্যাঁ। আমাদের আস্ত রাখবে না, তাই তাই না? আমি যেতে পারবো না। তবে তুমিও যেতে পারবে না। আরে না না, তবে না। উপায় বলে দাও ও বিশাখা। ললিতে, বলে বলো। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। বুদ্ধি এসেছে হ্যাঁ। আবার তোমার মাথায়? হ্যাঁ, আমার মাথায়। আচ্ছা, কি বুদ্ধি বলে ফেলো। শোনো শোনো, ভালো করে চেয়ে দেখো। আচ্ছা, ওই সামনের পথ দিয়ে না সামনের পথ দিয়ে একজন বয়স্ক বুড়ি মানুষ আসছে। আসছে। ওনাকে তুমি সঙ্গে করে নিয়ে সঙ্গে নয়ে ওই জটিলা কুটিলা বাড়িতে চলে যাও। জটিলা কুটিলার বাড়িতে যেতে হবে, তাই তো? হ্যাঁ তাই। তো ওনাকে তো আমি বুড়ি মানুষ বলে ডাকতে পারবো আরে না। না 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 না, তোমাকে বুড়ি বলে ডাকতে হবে না। তবে তোমার সঙ্গে না হ্যাঁ। আমি একটা সম্বন্ধ পাতিয়ে দেব। সম্বন্ধ? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, কিসের সম্বন্ধ? তোমাকে মাসি বলে ডেকো, মাসি। মাসি বলে ডাকবো? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। মাসি বলে ডাকলে আসবে তো? বলি ডেকে তো একবার দেখো। ডেকে দেখবো? ডেকে দেখো। ঠিক আছে। নমস্কার শ্রদ্ধেয় দর্শক মণ্ডলী, ললিতার গানে মুগ্ধ হইয়া আদিত্য বাগ এবং তার বাবা দীপক বাগ 20 40 টাকা প্রাইজ বল। দিচ্ছেন। শীঘ্রতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। তবে একবার মাসিকে আমি ডেকেই দেখি। হ্যাঁ ডেকেই দেখো। বলিও মাসি। মাসি ডাকলেই আসে না, মাসি কথা শোনে না। মাসি ডাকলে আসে না, মাসি কথা শোনে না। মাসি ডাকলে আসে না, মাসি কথা শোনে না। মাসি ডাকলে আসে না, মাসি কথা শোনে না। একটু কাছে তুমি এসো, মাসি একটু কাছে তুমি এসো। মাসি ডাকলে আসে না, ও মাসি কথা শোনে না। মাসি ডাকলে আসে না, মাসি কথা শোনে না। একটু কাছে তুমি এসো, মাসি একটু কাছে তুমি এসো। মাসি ডাকলে আসে না, মাসি কথা শোনে না। মাসি ডাকলে আসে না, মাসি কথা শোনে না। একটু কাছে তুমি এসো, মাসি একটু কাছে তুমি এসো। মাসি একটু কাছে তুমি এসো, মাসি একটু কাছে তুমি এসো। মাসি একটু কাছে তুমি এসো, মাসি একটু কাছে তুমি এসো। মাসি একটু, মাসি একটু, মাসি একটু কাছে তুমি এসো। কই আসছে না তো? আরে তোমার বুঝি মাথা খারাপ হয়েছে?
আমার মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা কেন বলো তো? আরে কেন জানো? কেন? আরে দেখতে পাচ্ছ না মাসি কিভাবে আসছে? লাঠি ঠুকে ঠুকে। লাঠি কখন ঠোকে? বয়স হয়ে গেলে আর বয়স হয়ে গেলে কি হয়? চোখে কানা হয় আর কানে কালা হয়। মানে চোখে কানা কানে কালা। হ্যাঁ গো। তাহলে কানে কালা হলে কি করতে হয়? জোর করে ডাকতে হয়। একবার আরো জোরে ডাকো। আরো জোরে একবার মাসিকে আমি ডেকে দেখি। দেখেই দেখো। বলি ও মাসি